মতো রান্নাঘর প্রত্যেকটা নারীরই স্বপ্ন। রান্নার পাশাপাশি মাত্র 30 মিনিটে রান্নাঘর ডিপ ক্লিন করার কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। আমি কুন্তি, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, সকাল ওই 7টা মতোই বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর প্রণাম সেরে নিয়েই আমি এখন চলে এসেছি রান্নাঘর ক্লিন করতে। প্রথমেই দেখলে আমি টেবিল পরিষ্কার করে নিলাম। টেবিল পরিষ্কার করার জন্য আমি একটা লিকুইড ব্যবহার করি। বোতলের মধ্যে ফুটো করে রেখেছি, তার মধ্যে একটু জল আর সার্ফ গুঁড়ো দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। ওটা দিয়েই কিন্তু আমি টেবিলটা সকাল হলেই পরিষ্কার করে নিই। তারপরে গ্যাস, ওভেন, টাইলসের ওয়ালগুলো সবই আমি পরিষ্কার করিনি, মানে প্রথমেই ওপর থেকে পরিষ্কার করা শুরু করেছি। দেখো পরিষ্কার হয়ে গিয়েছে ওপরে, আর বাসনগুলোও মেজে নিলাম। তো এইবার বর্মশাই বাজারে চলে গিয়েছিল, কিছু মাছ নিয়ে এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখছি রুই মাছ আছে, মানে ওই কাটা পোনা যেগুলো বলে সেইগুলো আর কি। তো আর কি নিয়ে এসছে দেখি, আর নিয়ে এসছে শিং মাছ। এগুলো কিন্তু মাগুর মাছ না, শিং মাছ, জানো তো আমি গুলিয়ে ফেলি, মাগুর মাছকে শিং মাছ বলে ফেলি আর শিং মাছকে মাগুর মাছ। যাই হোক, আজকের কিন্তু আমি শিং মাছ রান্না করব, ওই একটা রেখে দেব, দুটো রান্না করব। আর রুই মাছটা ভাজা করে দেব বাবা ভাজা মাছ খেতে বেশি ভালোবাসে ঝোলের থেকে। আর দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, এটাও রান্না করব, ওই পুঁই শাক, পালং শাক, বেগুন, শিম এইসব দিয়ে একটা সবজি তরকারি করব। কালকেকার 4টে রুটি ছিল, তো সেই রুটি দিয়েই আজকে বর্মশাই আর বাবাকে টিফিনের ব্যবস্থাটা করে দেব। তো বাবাকে দিয়েছি ডিম দিয়ে ভেজে, তার উপরে একটু সস দিয়ে তো রেডি করে দিলাম টিফিনটা, আর বর্মশাইকে কলা দিয়ে দিলাম। দেখো এখন শিঙি মাছের ঝোল করছি। ওই তেলের উপরে একটু 5 ফোড়ন, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটম দিয়ে দিয়েছি। আজকে কিন্তু পেঁয়াজ দিইনি, কি বলো তো, আমি শিঙি মাছের ঝোলে কিন্তু পেঁয়াজ দিই না, তো ওই আজকে ঝিঙে দিয়েই বানাবো। আলুটা আগে ভেজে একটুখানি সিদ্ধ করে রেখেছিলাম, তো বড়িও ভেজে নিয়েছিলাম। আর এখন দেখো ওই ঝোলটাই দিয়ে দিলাম ঢেলে, তেলের উপরে কষিয়ে নিয়ে। তো দেখো শিঙি মাছের ঝোল আমার হয়ে গেছে। এদিকে বর্মশাইয়ের পুজোও কমপ্লিট হয়ে এসছে, ও এইবার খাওয়া দাওয়া সেরেই অফিসে বেরিয়ে যাবে, আর তারপরেই আমার শুরু হবে কাজ। ঠান্ডার সময় তো সকালবেলায় জলের কাজগুলো করতে পারি না, তো একটু বেলা হলে আস্তে আস্তে করি। তো সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না থাকে, বর্মশাইকে খাইয়ে পাঠিয়ে দিলে আমি অনেকটা সারাদিন সময় পাই, তখনই কাজগুলো করি। তো কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেইগুলোই দেখো কেচে নিয়ে ছাদে চলে এসেছি। তো এইগুলো মেলে দিয়ে তারপরে আবার নিচে যাব, নিচে অনেকটা কাজ আছে, তো তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্নাঘর তো ডিপ ক্লিন করব, তোমাদের আগেই বলেছি। কি বলো তো, রান্নাঘরের কাজ যদি আগে করি তাহলে জামা কাপড়গুলো কাচতে দেরি হয়ে যাবে, আর কিন্তু চাদরগুলো শুকাবে না। ওই জন্যই আমি আগে মানে চাদরগুলো কেচে, জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি, তারপরে গিয়ে আমি রান্নাঘরের কাজগুলোই করব। আর এদিকে বাবা আবার চেয়ারগুলো রং করছে, জানো তো, তো সেই জন্য ছাদে নিয়ে চলে এসছে। আর সেই রবিবার পা মোছা কেচে দিয়েছি, তো এখনও সেই পা মোছা শুকিয়ে যাচ্ছে। কি বলো তো, শীতকালে তো একদম শুকাতে চায় না মোটা কিছু জিনিস হলে। তো আজকের মোটামুটি শুকিয়ে গেছে, মনে হচ্ছে ভালোভাবেই শুকিয়েছে। তো বাবা সকালবেলায় আবার টাঙিয়ে দিয়েছিল ক্লিপ দিয়ে, তো এখন দেখছি শুকিয়ে গেছে। তো নিয়েছি। এইবার জামা কাপড় মেলে দিয়ে নিচে চলে যাব। তো এখনই কিরকম মেঘ করছে, মনে হচ্ছে আজকের জামা কাপড় আর শুকাবে না, জানো তো, ওই 2 দিন ধরে শুকাবে। তো আমি জামা কাপড় আমারগুলো তুলে নিই, কিন্তু ওই বাবা, ছেলে, বর্মশাই যা থাকে আবার সেটের তলায় রাত্রিবেলায় মেলে দিয়ে দিই। আর আমারগুলো ওই ঘরের মধ্যেই দিয়ে দিই, ওই চিলে কোটার যে ঘরটা আছে ওর মধ্যে দিয়ে দিই। পা মোছাগুলো আজকে বেশ ভালোই লাগছে দেখতে, একদম চকচক করছে, আর পা মুছতে বেশ আরামও লাগছে। পা মোছাগুলো কাচার পরে কিন্তু একটু ফুলে যায়, ওই জন্যই বেশি ভালো লাগে পা মুছতে। তো এইবার গিয়ে স্নান করে তারপরে খাওয়া দাওয়া সেরেই কাজ শুরু করব। তো ছেলে আর বাবাকে খেতে দেবো, ওরা বসে আছে খাওয়ার জন্য। এই তাকটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে। কি বলতো, ঘরে কারেন্ট ছিল না আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কন্টেনারগুলো পরিষ্কার করে যে যার জায়গায় গুছিয়ে দিয়েছি। ঠিক ওভেনের নিচে এই তাকটা আছে, এই তাকটার মধ্যেও কৌটোগুলো সব নামানো হয়ে গেছে। তো কারেন্ট নেই আর তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না। চলো এইবার তোমাদের বাকি যে কাজটা করব তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো ভিমবার আর একটুখানি ওই লিকুইড সাবান গোলা নিয়েছি, নিয়ে আমি এখন তাকটা ক্লিন করে নিচ্ছি। তো রান্নাঘর পরিষ্কার করার পিছনে আরও একটা কারণ আছে। কি বলো তো, এরপরে বেশি ঠান্ডা পড়ে গেলে কিন্তু আর রান্নাঘরটা পরিষ্কার করতে পারবো না। ওই জন্যই আমি একটু হালকা ঠান্ডা থাকতে থাকতেই রান্নাঘরটা ক্লিন করে নিলাম।
কন্টেনারগুলো ক্লিন করে নিয়েছি, তো তোমাদের সাথে আর শেয়ার করিনি। সব কিছু শেয়ার করলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওই জন্যই আর কি। তো কন্টেনারগুলো আমার সব একই রকম নয়, কি বলো তো, একই রকম কন্টেনার হলে দেখতে একটু ভালো লাগে, কিন্তু আমার যতটুকুনি আছে সেইটুকুনি দিয়েই কিন্তু আমি রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি। তো এই কালো কালো বোতলগুলো দেখছো, এগুলো কিন্তু অনেক দিন আগেকার পুরানো তেঁতুল। এটা আমার শাশুড়ি মায়ের, প্রায় এর বয়স হয়ে যাবে 21 বছরের মতো একটা বোতলে আছে। আর আরও একটা বোতল আছে, সেটা আমার মাই দিয়েছে। আমার রান্নাঘরের এই র্যাকটা অনেকটা চওড়া টাইপের, ওই জন্যই মানে যেগুলো লাগে না, যেসব কন্টেনারগুলো মানে জিনিসপত্রগুলো, সেগুলো একটু ভেতরের দিকে রাখি। তো র্যাকটা দেখছো সামনে কতটা ফাঁকা ছিল। তো এখানে যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি সেগুলো কিন্তু এখনও রাখিনি, তবে পরিষ্কার করে এই রেখে দিয়েছি। তো দেখছো এইগুলো কিন্তু আমি প্রত্যেক দিন এই মশলাগুলো ব্যবহার করি, আর যেগুলো মানে অনেক দিন বাদে বাদে ব্যবহার করি, লাগেই না, সেগুলো একটু ভিতর দিকে রাখি। আমি যখন এই কন্টেনারগুলো ওয়াশ করি তখন কিন্তু একটু সার্ফ জল করে নিই, তাহলে কি হয় বলতো, তেলকালিগুলো খুব সহজেই উঠে যায়। কারণ কি বলতো, আমার রান্নাঘরের যে র্যাকগুলো আছে সেগুলো তো ঢাকা নেই, খোলাই থাকে। তো রান্নাঘরে যখন রান্না করি তেল তো ভীষণ ওড়ে, তো সেই তেলগুলোই আর কি পড়ে। তো আমি প্রত্যেক দিনই সার্ফ জল দিয়েই পরিষ্কার করি, মানে টাইলসগুলো, ওয়ালগুলো। তো একটা বোতলের মধ্যে আমি আগেই বলেছি জল গুলে রেখে দিই সার্ফ দিয়ে। তো আর যখন আমি এই কন্টেনারগুলো পরিষ্কার করি তখন কিন্তু একটা সার্ফ গোলা জল রেডি করে নিয়ে তারপরে ব্রাশ দিয়ে ঘষে ঘষেই আমি পরিষ্কার করি। তো এতে আমার খুব সহজে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এখন দেখছো রান্নাঘরটা কতটা ক্লিন হয়েছে, চকচক করছে চারিদিকে একদম। এইরকম থাকলে তবেই না রান্নাঘর ভালো লাগে। কি বলো তো, মেয়েদের তো বেশিরভাগ সময় কিন্তু এই রান্নাঘরে থাকতে হয়। তো রান্নাঘরটা আমার মনে হয় মানে বেডরুমের থেকেও ক্লিন রাখা উচিত, যেহেতু এখানে খাবার দাবার তৈরি করা হয়, অনেক পোকামাকড় আসতে পারে, তো আমাদের খাবারের মাধ্যমে আমাদের পেটে যেতে পারে, ওই জন্য রান্নাঘরটা সবসময় ক্লিন রাখা উচিত। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়াও আমার হয়ে গেছে। বর্মশাই কাটলেট নিয়ে এসছে, তাও সেটাই খাওয়া হবে। দেখো রেডি করে নিচ্ছি। আর এর সাথে গাছ নিয়ে এসছে, জানো তো। তো গাছটা কি গাছ নাম জানি না। তো এই গাছটা দিয়ে ভীষণ ভালো একটা সেন্ট বেরোচ্ছে, মানে পায়েসের যেরকম সেন্ট হয় ঠিক সেই রকম। তো তোমরা বলো এই গাছটার নাম কি। তো এটাও নিয়ে এসছে দেশপ্রিয় পার্কের ওখান থেকে, একটা দাদাভাই দিয়েছে, তো নিয়ে এসেছে। চলো টিফিন তো খাওয়া হয়ে গেল, এইবার রাতের খাওয়া দাওয়া করব। রাতের খাবারের জন্য আজকে তড়কা করা হচ্ছে। তো তড়কা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো তড়কা দিয়ে রুটি খাওয়া হবে। রুটি কিন্তু এখনো বানানো হয়নি, এরপরেই বানাবো। তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর কমেন্টের উত্তর দেব। কল্যাণী হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, সব মিলিয়ে পুরো ভিডিওটি খুব ভালো লাগলো। তো প্রথমেই বলবো দিদিভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। তুমি খুব খুব ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আজকে কিন্তু বর্মশাই রুটি করে দিচ্ছে, তো অনেক রুটি লাগবে, ওই জন্যই ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো দেখো এদিকে রুটি হয়ে এসেছে, এরপরেই রাতের খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো চলো আজকের ভিডিও কিন্তু আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। আজকের মতো এখানেই শেষ করলাম, এবার দেখা হবে পরের ভিডিওতে।